1879-তে নরেন্দ্রচন্দ্র দত্তর যখন জন্ম হয় তার 9 মাসের মধ্যেই তার বাবার জীবনাবসান ঘটে। সেই সময় থেকে তার মা ভেবে নিয়েছিল যে শুধু একটা কাজ করবে, প্রচণ্ড অর্থাভাবে যদিও কেটেছে, কিন্তু একটা কাজ উনি করাবেন। সেটা হলো যে ছেলের পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয়, পড়াশুনো করতেই হবে। এবং ছেলেও মেধাবী। ছেলে 1905-এ রিপন কলেজ থেকে লয়ে ডিগ্রি নিয়ে পাশ করেন এবং পাশ করেই কুমিল্লায় ফিরে যায়। কুমিল্লায় ফিরে গিয়ে উকিলের প্র্যাকটিস চলতে থাকে এবং সেটা বেশ রমরমিয়ে বাড়তে থাকে। কিন্তু নরেন্দ্রচন্দ্র দত্তের মাথায় কিন্তু ব্যবসাটা বেশ ভালো ঘুরছিল এবং উনি এটা বুঝতে পারছিলেন যে পূর্ববঙ্গে অনেক কমার্শিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, কিন্তু সেখানে কোনো ব্যাংকিং সিস্টেম নেই সেটাকে সাপোর্ট করার জন্য। এবারে তার চিন্তা হলো একটা ব্যাংক গড়ার। বহু কষ্টে টাকা জোগাড় করে যে ব্যাংকটি গড়লেন তার নাম কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন। 1914 খ্রিস্টাব্দে এই ব্যাংকটি পত্তন করেন এবং তখন থেকে এই ব্যাংকটি রমরমিয়ে বাড়তে থাকে। আমরা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কথা জানি যে ইউকো ব্যাংক উনি স্থাপন করেছিলেন। তারপরে এই আরেক বাঙালি যে স্থাপন করলো আরেকটি ব্যাংক, এবং যেই ব্যাংকটি একটু মাথায় রাখবেন, কুমিল্লার থেকে শুরু করে এই ব্যাংকটির যে ব্রাঞ্চেসগুলো ছিল সেই ব্রাঞ্চেসগুলো ভারতের বিভিন্ন জায়গায়, যেমন লখনৌ, কানপুর, মুম্বাই ইত্যাদি জায়গায়, দিল্লি, পুরো বাংলাতে তো ছিলই, কলকাতা, ঢাকা সব শহরেই প্রায় ছিল। কিন্তু এর বাইরে বিদেশের লন্ডনেও একটা ব্রাঞ্চ ছিল। একটু ভেবে দেখবেন, ব্রিটিশ ডমিনেন্সের সময় বাংলার একটি ছোট্ট শহর কুমিল্লাতে এই ব্যাংকটির সেট আপ, এবং সেই ব্যাংকটি পুরো পৃথিবীময় ছড়িয়ে পড়ে। 1932 খ্রিস্টাব্দে তারই অনুপ্রেরণায় তার ছেলে বটকৃষ্ণ দত্ত আরেকটি ব্যাংক তৈরি করেন যার নাম নিউ স্ট্যান্ডার্ড ব্যাংক, এবং সেই ব্যাংকটিও চলতে থাকে। 1946-এ রিজার্ভ ব্যাংকের গভর্নরের রিকোয়েস্টে কুমিল্লা ব্যাংক এবং নিউ স্ট্যান্ডার্ড ব্যাংক মার্জ হয়ে কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশনেই ঢুকে যায়। 1950-এ ভারত স্বাধীন হওয়ার পরে কতগুলো ব্যাংক মিলে তৈরি হয় ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। সুতরাং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ফাউন্ডারও আমাদের নরেন্দ্রচন্দ্র দত্ত ছিলেন, এবং নরেন্দ্রচন্দ্র দত্তের এই ব্যাংকটিকে স্থাপন করার 70 বছর পর অবধি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে মার্জ হওয়ার আগে অবধি একটি বৃহৎ একটি ব্যাংক ছিল, যেটি আমাদের সার্ভিস করে গেছে ইন দ্য ব্যাংকিং সেক্টর। অসম্ভব রকমের একজন ভিশনারি ছিলেন, ওনার চা বাগানও ছিল, এবং সেই ভিশন নিয়ে একটি ব্যাংককে 1914 থেকে 2020 অবধি চালিয়ে নিয়ে যাওয়া, কোনো একটা ব্যাংক নিজের থেকে চলে যাওয়া, এর নিদর্শন কিন্তু খুব বেশি নেই। নরেন্দ্রচন্দ্র দত্তের নামে কলকাতায় একটি রাস্তাও আছে, একটু চেষ্টা করলে খুঁজে দেখতে পারেন। আর যেটা বলার সেটা আমরা সবাই জানি, সেটা হলো আমরা এভাবেও বেঁচে থাকতে পারি, এভাবেও বেঁচে থাকা যায়।